প্রমাণ লোপাট করতে অনাথ আশ্রমে গিয়ে সুদীপার কাছে নিজেই ধরা পড়ে গেল অতনুবাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা লাগানো আগুন থেকে প্রাণে বেঁচে যায় সুদীপা এবং আদিত্য। তবে অন্যদিকে ওই অতনুবাবুর মনেও দাও দাও করে আগুন জ্বলতে থাকে। অতনুবাবু কিছুতেই বাড়িতে গিয়ে স্বস্তি অনুভব করতে পারে না। অতনুবাবুর এই উতলা ভাব দেখে তার স্ত্রী বেশ অবাক হয়। জানতে চাই, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তা কিসে করছো? আর তুমি তো ঘামছো, ও বাড়িতেও তোমাকে এই অবস্থায় দেখলাম, বাড়ি ফিরেও তুমি এরকম উদ্গ্রীব হয়ে আছো, কি হয়েছে? কিন্তু অতনুবাবু সবটা এড়াল করে যায়। ভাবতে থাকে যে করেই হোক না কেন এই সত্যি আমাকে ধামাচাপা দিতেই হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। সব সুদীপা অনাথ বলে ওকে ওই বাড়ির কেউ মেনে নিচ্ছে না। যদি আমার মেয়ে অনাথ এটা জানতে পারে তাহলে আমার মেয়েরও একই পরিণতি হবে। না না, কোনো প্রমাণ আমি রাখতে দেবো না। সুদীপার পিসি তো মুখ খোলেনি, সুদীপার তো ও বাড়িতে ঠাঁই হয়ে গেছে, ওকে আর কেউ ও বাড়ি থেকে তাড়াবে না, কারণ আদিত্য আছে ওর পাশে। কিন্তু আমার মেয়েকে তো আমি কোনো মতেই ও বাড়িতে রাখতে পারবো না। আমার মেয়ে সব শেষ হয়ে যাবে। আর ওই সুদীপাও থেমে থাকবে না, তার হারানো বোনকে ও ঠিক খুঁজে বের করার চেষ্টা করবে। আমাকেই সবার আগে ওই অনাথ আশ্রমে যেতে হবে, যা করার করতে হবে। ওই মিসকে টাকা দিয়ে আমাকে যা করার করতে হবে। পরদিন সকাল হয়ে যায় আর অতনুবাবু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরমার মাকে কিছু বলেও যায় না। পরমার মা ভাবতে থাকে, এত বছরেও কখনো অতনুর আচরণ এরকম দেখিনি, আজ অতনু এরকম কেন করছে? অতনুবাবু বেরিয়ে পড়ে ব্যাগ নিয়ে, একটা মোটা অঙ্কের টাকার ব্যাগ নিয়ে, এবং ওই অনাথ আশ্রমে চলে যায়। অনাথ আশ্রমের ওই মিস অতনুবাবুকে দেখে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পরদিন সকাল হয়ে যায়, সুদীপাও বুঝতে পারে যে তাকে ওই অনাথ আশ্রমে যেতে হবে। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমাকে ওই অনাথ আশ্রমে যেতে হবে যেখানে আমার বোন ছিল, আমি ছিলাম। আমি নিশ্চিত ওখানে গেলে আমার বোন কোথায় আছে আমি প্রমাণ পেয়ে যাব। আদিত্য সুদীপাকে নিয়ে অনাথ আশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সুদীপা এবং আদিত্য দুজনেই অনাথ আশ্রমে পৌঁছে যায়। অন্যদিকে অতনুবাবু ওই ব্যাগটা ওই মিসের সামনে খুলে দিয়ে বলে, এই নিন টাকা, যত টাকা লাগবে তত টাকা আপনি এখান থেকে নিন, তবুও দয়া করে কোনো সত্যি কারোর সামনে আসতে দিয়েন না। অতনুবাবুর কথায় অবাক হয়ে যায় মিস। একটুখানি চুপ করে থেকে মিস মনে করে দেখে, ও তাই তো, এই তো সেই লোকটি যে কিনা ওই যমজ বোনদের একজনকে অ্যাডপ্ট করেছিল। হিমাদ্রিবাবু একটা মেয়েকে নিয়েছিল, তাকে তো চৌধুরী বাড়িতে দেখলাম, সুদীপা। কিন্তু আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল সুরূপা। এই লোকটি তো তাকে অ্যাডপ্ট করেছিল। মিস অতনুবাবুকে বলে, আপনি তো সুরূপাকে অ্যাডপ্ট করেছিলেন, সুরূপা কোথায় আছে আর আপনি এত বছর পর এখানে? অতনুবাবু ওই মিসকে বলে, আমি আর কিছুই আপনাকে বলতে পারবো না, শুধু এটুকুই জানি আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে যদি এই সত্যিটা কারোর সামনে আসে। আপনি প্লিজ, আপনি সবকিছু আড়ালে রাখুন, যত টাকা লাগে তত টাকা আপনি এখান থেকে নিন, তবু আমার মেয়ের জীবনটা তছনছ হতে দেবেন না। মিস অতনুবাবুর কথা কিছুই বুঝতে পারে না, কারণ মিস তো অতনুবাবুকে চৌধুরী বাড়িতে দেখেওনি। চৌধুরী বাড়ির আরেকটা বউ যে সুরূপা তা তো মিস জানেও না। ঠিক তখনই সেখানে হাজির হয় আদিত্য এবং সুদীপা। দরজা দিয়ে ঢুকতে থাকে আদিত্য সুদীপা। অন্যদিকে অতনুবাবু মিসকে বলে, মিস আপনি পারেন একমাত্র এই সত্যিটা আড়ালে রাখতে, আপনি কাউকে কিচ্ছু বলবেন না প্লিজ, হাত জোর করে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। মিস অতনুবাবুর অবস্থাটা বুঝতে পারে এবং অতনুবাবুকে বলে, শুনুন অতনুবাবু, আপনার মেয়ের ক্ষতি হবে এমন কোনো কিছুই আমি করব না, আপনি চিন্তা করবেন না। অতনুবাবু একটু স্বস্তি অনুভব করে। ঠিক তখনই সেখানে হাজির হয় আদিত্য এবং সুদীপা। অতনুবাবুকে দেখে চমকে যায় রীতিমতো, ভাবতে থাকে এ কি, উনি এখানে? সুদীপা অতনুবাবুকে বলে, আঙ্কেল আপনি এখানে কি করছেন? অতনুবাবু ঘাবড়ে যায়, আরো ভয় পেয়ে যায়, ভাবতে থাকে সত্যিটা শুনে ফেলেনি তো। অন্যদিকে মিসও ঘাবড়ে যায়, তবে মিস গোটা বিষয় কিছুই বুঝতে পারে না। মিস সুদীপাকে দেখে খুব খুশি হয়। সুদীপা মিসের কাছে গিয়ে বলে, মিস আমার বোন, আমার যমজ বোন কোথায় আছে বলুন, কোথায় আছে সে? আপনি জানেন কোথায় আছে। অন্যদিকে অতনুবাবু আরো ঘাবড়ে যেতে থাকে। মিস বুঝতে পারে যে এই সত্যিটাই আড়াল করার জন্য এতগুলো টাকা অতনুবাবু তাকে দিয়েছে, তবে এই কঠিন সত্যি মিস আড়াল করতে চান না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে শেষমেশ যেন মিস সব সত্যি সুদীপাকে জানিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।